আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ আমরা দুনিয়ার ছেলেদের কি বাবা একটা দোলনাতে শোয়া দিয়ে অনেক রকমের নানান ধরনের বাজার থেকে বাবা খেলনা নিয়ে আসো আমরা বাচ্চাদেরকে দেও। মামিনা বলেছিলেন আল্লাহ আমার ছেলেটা হলো আম্মা গারাও, আমার ছেলেটা হলো পিতা গারাও, আমার ছেলের জন্য খেলনাটাকে এনে দে। এ বাবা এই বলে আমি না যখন কেঁদেছিলাম আমার আল্লাহ বলেছিলেন ওগো আমিনা তুমি চিন্তা করো না, তোমার ছেলেকে যে আমি দুনিয়ার ছেলের মতন আমি বানাই না। কারণ দুনিয়ার ছেলেরা খেলনা নিয়ে খেলনা করবে আর তোমার ছেলে খেলনা করবে আকাশের চন্দ্রের সঙ্গে খেলা করবে। এ বাবা হালিমা যখন চোখের পানি জড়িয়ে কাঁদে নাও আমার নবী জেগে আছেন, আমার নবী যখন ওই সময় মা হালিমার গলাখানা ধরে সুন্দর করে মা আমি হালিমাকে বলছেন মা গো হালিমা ওগো দুধমা হালিমা ওগো জননী এই গভীর রাত্রে কেন মা তুমি এরকম করে কান্না করো? তিনি বলছেন বেটা মুহাম্মদ আমি এই জন্য কান্না করি বেটাও তুমি যেই ছাগলটা দো তখন করে খেতে বাবা ওই ছাগলটা যেন হিংস্র প্রাণীরা ধরে নিয়েছে, এই জন্য আমার মনে যে কষ্ট গায়া, এই জন্য আমার দিলে ব্যথা পায়া। ও বেটা মুহাম্মদ এই জন্য আমি চোখের পানি জড়ায়া। আমার নবী বলছেন গো মা জননী ওই ছাগলটার জন্য মা তুমি কান্না করো নাও। আমার নবী যেন নুরানি হাত দিয়ে বাবাও মা হালিমা চোখের পানিটা আমার নবী মোছায়া দেয়। আমার নবী মোছায়া দিয়েছে নাও। আমার নবী যখন মোছায়া দিলে নাও আমার নবী বলছেন মা হালিমা ওগো মা জননী তুমি কান্না করিও না গো মা, ওগো মা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মা হালিমা এ সময় জানো আমার নবীর কথাটা শুনে কলেজা ঠান্ডা হয়ে গেল। আমার নবীকে যেন আবার জড়িয়ে ধরে মা হালিমা বুকের সঙ্গে নিয়াও। ওই সময় যখন বিছানায় আরাম করতে লেগেছে নাও হালিমা বলছেন আমার ছাগলটা যে একটু হৃষ্টপুষ্ট ছাগল ছিল, মোটা তারা চোজো ছিল। ওই সময় হালিমা তিনি বলেন আমি যেন আবার কান্না করতে আরম্ভ করেছি। আমার নবী বলছেন গো মা হালিমা আমি আপনাকে কান্না করতে বারণ করেছি গো মা, তাও আপনি কেন চোখের পানি ঝরালো? আমার নবী যেন রেগে গিয়ে বলছেন মা হালিমা গো আমি জানি তোমার বেটা মুহাম্মদকে তুমি ভালোবাসো। ওগো মা হালিমা আমি কথা দিয়ে দিলাম কাল সকাল বেলাতে ওই ছাগলটা আমি এনে দেব। জোরে বলেন মা হালিমা জানো এ বাবা ওই সমাতি মা হালিমা আমার নবীকে জড়িয়ে ধরে বলছে বলে মুহাম্মদ রে না তোমাকে যেতে দেওয়া হবে না, কারণ হিংস্র প্রাণীরা আমার ছাগলকে বাঁচিয়ে রাখেনি। ও বাবা তুমি গেলে তোমাকেও তারা বাঁচিয়ে রাখবে না, কারণ হালিমা তুমি জানো না তোমার কোলে যিনি আছেন তিনি হলেন তো জাহানের বাদশাহ। সকাল হয়ে গেল আমার মা হালিমা যেন হাত খালো আমার নবী ধরে নেওয়ার পরে বাবা হালিমার হাত খানা ধরে নিয়ে আমার নবী যেন চলতে আরম্ভ করেছে। আমার নবী যখন নিয়ে চলে যায় আমার নবী গেলেন জঙ্গলে গেলেন। আমার নবী ময়দানে যাওয়ার পরে ওই জায়গাটা আমার নবী যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে মা হালিমাকে বলছেন গো মা হালিমা তুমি এই যে পাহাড়ে বসে যাও গো মা, আমি নবী একটু আগে যাব তোমার দুধ বেটা মুহাম্মদ। আমার নবী আর একটু আগে যাওয়ার পরে একটা পাথরের উপরে আমার নবী চেপে গেলেন। যাবার পরে আমার নবী ডাক দিয়ে বলে হিংস্র প্রাণীরা আমি নবী ডাক দিয়েছি তোমরা আমার সামনে বেরিয়ে আসো। নবী গেলেন, নবী যাওয়ার পরে ডাক দিচ্ছে হিংস্র প্রাণীরা তোমরা আমার মা হালিমার চোখের পানি কেন ঝরিয়েছো, আমার কাছে এসো। মা হালিমা আশ্চর্য হচ্ছে, ব্যাপার তো খারাপ, কি হবে? কিন্তু আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছেন। হিংস্র প্রাণীরা বলছে ওই দেখ আমার নবী এসেছেন।
আমার নবী ডাক দিয়েছে, যা এবার নবীর সামনে যা। ও বলছে তুই যা, ও বলে তুই যা। কেউ কিন্তু নবীর আগে আসে না। বলছে শোন, নবী ডাক দিয়েছেন, যেতে হবে। সবাই যখন চুপচাপ হয়েছে, নবী আবার ডাক দিয়েছেন। আমার নবী ডাক দিয়েছেন, এই হিংস্র প্রাণীরা, তোমরা বেরিয়ে এসো। আমার মা হালিমার চোখের পানি কেন ঝরিয়েছো? জোরে বলেন সুবহানাল্লাহ। হিংস্র প্রাণীরা বলছেন ব্যাপার খারাপ, এবার তো নবীর সামনে যেতে হবে, কৈফিয়ত আমাদেরকে দিতে হবে, চল। সবাই যেন বাবা লাইন ধরে দিয়েছে, সবাই লাইন ধরেছে, লম্বা লাইন, গুটি গুটি পায়ে তারা চলতে আছে। আমার নবীর সম্মুখে তারা একদম আদবের সহিত এসে বসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু বেয়াদব বলছেন নবী আমার মতন। বাবা, হিংস্র প্রাণীরা আদবের সহিত আমার নবীর সামনে দাঁড়াচ্ছেন। আমার নবীর সামনে এসে যখন একদম আদবের সহিত বসেছেন, আমার নবী বলছেন, তোরা বহু মানুষ নাকি রে, সামনের দিকে বসেছিস মুখটাকে নিচু করে। বল, আমার মা হালিমার চোখের পানি তোরা কেন ঝরিয়েছিস? নবী বলছে না যে ছাগল কেন ধরেছিস, কেন আমার নবী সবই জানে। জোরে বলেন, আবার নবী সব জানে। বাবা ওই সময় বলছেন, বল আমার মা হালিমার চোখের পানি কেন তোরা ঝরিয়েছিস? চট করে একজনা বলছেন, আল্লাহ তুমি আমাকে আমাদেরকে ক্ষমতা দাও, আমি নবীর সঙ্গে কথা বলবো। জোরে বলেন। সেই বাঘিনীটা মানুষের মতন নবীর সঙ্গে কথা বলছেন। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মা হালিমার চোখের পানি ঝরিয়েছে, এটা আমরা বেয়াদবি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খোদার কসম করে বলি নবী, আপনি তো প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তরটা আমরা দেব, কিন্তু নবী আপনাকে তার আগে আমরা একটা প্রশ্ন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করবেন। নবী বলছেন, কি ব্যাপার, কি প্রশ্ন করবি আমাকে? বলছেন, হুজুর আপনি কেন এতদিন ময়দানে আসেননি, তার কৈফিয়তটা দেন আগে। জোরে বলেন, আপনি এতদিন ময়দানে কেন আসেননি, তার কৈফিয়তটা আগে নেব, তারপরে বলবো আমরা কেন হালিমার চোখের পানি ঝরিয়েছি। আমার নবী বলছেন, এই বেয়াদব কোথাকার, আমি আসি নেই না আসি তো তোদের কি? জোরে বলেন, আমি আসি নেই না আসি তো তোদের কি যায় আসে? হ্যাঁ, এখন হিংস্র প্রাণীরা সবাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দিনে আপনাকে আমরা দেখি সেই দিনে আমাদের কোনো শিকার লাগে না, সেই দিনে যে কোনো শিকার আমাদেরকে করতে হয় না নবী। আপনি যখন পাথরের উপর বসে থাকেন নবী গো, আমরা ওই ঝোপের আড়াল থেকে, আমরা জঙ্গলের আড়াল থেকে নবী দেখে আমরা যে নিজের খিদা নিবারণটা মিটাই আনি, আমরা যে পিপাসা মিটাই আনি, ওগো নবী আপনাকে দেখলে আমাদের কলেজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবী আপনি এতদিন আসেননি, এই জন্য নবী গো আজকে আমরা যে ছাগল ধরেছেন। আমার নবী বলছেন, হিংস্র প্রাণীরা তবে শোন নাও, আমার মা হালিমা তোরা চোখের পানি ঝরিয়েছিল, তবে আমি পরে শুনবো, তবে তোমরা বলে দাও আমি নবী তোমরা কেমন করে জানলে? জোরে বলে নাও। আমার নবী বলে নাও, এই হিংস্র প্রাণীরা বলো বলো আমি যে নবী তোমরা এটা কেমন করে জানলে বলো? হিংস্র প্রাণীদের মধ্যে বাবা একজন দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে নবী দেখা যায়, ওই যে পাহাড়ের একটা চূড়া দেখতে পাওয়া যায় গো নবী। আবার নবী বলেন, হ্যাঁ দেখা যায়। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে পাহাড়ের উপর একটা গির্জা দেখতে পাওয়া যায়, ওই পাহাড়ে একটা গির্জা দেখা যায়, ওই গির্জায় যেন একদিনের তরফে, ওগো নবী আপনি ওই গির্জার পাশ দিয়া, সেই দিন আমার বড় খিদা লেগেছিল নবী গো, আমি বড় বোকা ছিলাম, পিয়াসা ছিলাম নবী, গভীর
রাত্রি বেলা ওই সময় আমি একটা শিকার করার জন্য যাই। ওগো নবী আমি যখন ওই সময় ওই মন্দিরের পাশটা দিয়ে ওই গির্জার পাশ দিয়ে যখন আমি হেঁটে যাই নবী গো, ওই সময় দেখি নবী একজন পুরোহিত বাবা জানো ওই জায়গাটা একজন পণ্ডিত মানুষ, ওই ব্যক্তিটা তাওরাত পড়নেওয়ালা, ওই মানুষটা জব্বর পড়নেওয়ালা, ওই মানুষটা ইনজিল পড়নেওয়ালা। ওগো নবী ওই মানুষটা যেন ওই জায়গাতে তিনি বর্ণনা কিছু মানুষকে নিয়ে ওয়াজ নসিহত করছেন, কিছু মানুষকে নিয়ে যে ওয়াজ নসিহত শোনার তিনি বলছেন, বলে জগৎবাসীরা তোমরা শুনে রাখো আল্লাহ একজন পৃথিবীতে আল্লাহ নবী আল্লাহ পাঠিয়েছেন যার নাম হলো রাসূলুল্লাহ, जिनाके अल्लाह पाक बिना बापेर दानाते अल्लाह पाठिয়েছেন। इनी হলেন আল্লাহর নবী রাসূলুল্লাহ। এই নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আর ওই নবীর মুখ থেকে শুনেছি, ওই নবী যেন মুখের দ্বারাই বলেছেন, ওই নবী জগৎবাসীকে জানাইয়া দিয়েছেন, ওই ঈসা নবী বলে দিয়েছেন, বলে জগৎবাসীরা শোনো আমার 500 বছর পরে একজন পৃথিবীতে নবী হয়ে আসবে যার নাম হবে আসমানি আহমদ মুবাশশির বি'মুবাশশির বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যার নামটা হবে আসমানি আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। ওই নবীকে যারা দেখনে वाला যারা হবে, ওই নবীর কলমা পড়নে वाला যারা হবে, তারা জান্নাতের হকদার হয়ে যাবে। ওই নবীকে দেখনে वाला যারা হবে তারা জান্নাতের হকদার হবে, আর ওই নবীর উম্মত উম্মতি যারা হবে তারা বড় ভাগ্যবান হয়ে যাবে। ওই নবীকে আল্লাহ পাক এই পৃথিবীতে আল্লাহ পাঠাবেন, ওই নবীর আবির্ভাবটা হবে মক্কা নগরে, ওই নবীর জন্ম হবে মক্কার জমিনে, আর ওই নবীর বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, আর দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব। আর উনি যখন জন্ম নিবেন মক্কা জমিনে, তিনি যখন 27 দিনের দিন হবে, 27 থেকে 28 দিন হবে, ওই সময় আল্লাহ পাক এই তায়েফ নগরে একজন ভাগ্যবতী রমণীর তিনি দুধু বেটা হবে। আর ওই মহিলা আমার ওই মুহাম্মদকে নিয়ে আসবে না, আর মুহাম্মদকে তায়েফ নগরে নিয়ে আসার পরে ওই মহিলাটার নাম হলো হালিমাতুস সাদিয়া, সাদিয়া বংশের মহিলা যার নাম হবে হালিমা, আর টাইটেল দেওয়া হবে সাদিয়া গোত্রের সাদিয়া বংশের, এই জন্য হালিমাকে হালিমাতুস সাদিয়া বলা হয়। এই জগৎবাসীরা শুনে রাখো আমার নবীর কথা জানো, এই সময় তিনি বলছেন ওই সময় হালিমা তিনি ওই বাচ্চাটাকে নিয়ে আসবেন, আর ওই বাচ্চাটা আসবেন আর ওই বাচ্চাটা এই ময়দানে ছাগল চড়াতে তিনি আসবেন। জোরে বলে নাও ও হালিমার ছেলে মেয়ের সঙ্গে, দুধমা হালিমার ছেলে মেয়ের সঙ্গে, জুমরা সাইমার সঙ্গে তারাও ওই সময়তে জানো ময়দানে তিনি ছাগল চড়ার জন্য আসবেন। এ বাবা তিনি ওই সময় যখন প্রহীন বাবা তিনি বলেন, পণ্ডিত মানুষটা যখনই বলে দিয়েছিল, এই জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, ওই নবীকে যারা দেখনে বালা হয়ে যাবে তারা বড় ভাগ্যবান হয়ে যাবে। আমি নবী গো, ওগো নবী ওই সময় আমি জানো ওনার মুখ থেকে বক্তব্যটা মন দিয়ে শুনলাম। ওগো নবী আমি ওই জায়গায় জানো গির্জার পাশে দেওয়ালটাতে হিলানা দিয়া আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ওগো রব্বুল আলামিন আল্লাহ তুমি যদি ওই নবীকে দুনিয়াতে যদি নবীকে পাঠাও, ওগো আল্লাহ তুমি আমার মরণ দিও না যতদিন পর্যন্ত আমার ওই নবীকে না দেখিও। ওগো নবী আমি সেই দিনে বুঝে নিয়েছিলাম, কারণ জগতের মানুষেরা মিথ্যা কথা বলতে পারে, একজন নবী যিনি করেন রাসূলুল্লাহ তিনি মিথ্যা কথা বলতে পারেন না।
ওগো নবীর জন্য আমি দোয়া করেছিলাম। সেই দিনের দিনে আমি আমার সঙ্গী সাথীদের সঙ্গে, হিংসা প্রাণীর সবার সঙ্গে নবী গো আমি এলান করে দিয়েছিলাম, জানিয়ে দিয়েছিলাম। তোমাদেরকে একটা সুসংবাদ আমি শোনাবো, কারণ আজকে গভীর রাত্রিতে একজন পণ্ডিতের মুখ থেকে নিয়ে আমি এই রকম আলোচনা শুনলাম। একজন আখেরি জামানার নবী আসবে না, আর মানুষের জন্য কল্যাণ করে আল্লাহ পাঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর কলমা পড়নে বালা যারা হবে, ওই নবীকে দেখনে বালা যারা হবে, তারা জান্নাতের হকদার হয়ে যাবে। যেই নবীর জন্য আমার আল্লাহ পাক সারা দুনিয়াকে আল্লাহ বানিয়েছে। ওগো নবী সেই দিন থেকে জানি গো, ওগো নবী আপনি যেই দিনে ময়দানে এসেছিলেন নবী, সেই দিনে আমরা দেখেছিলাম নবী গো আপনার মাথার উপরে জানো এই একটা পাহাড়ি সাপ। ওগো নবী আপনাকে ওই সময় জানো আপনার মাথার উপরে ছায়া করে বসেছিল। ওগো নবী আমরা সেই দিনে বুঝে নিয়েছিলাম, ওগো নবী সেই দিনে জেনেছিলাম আপনি হলেন আখেরি জামানার নবী। মন যদি দিতে গায় নবীকে দিয়া, ভালো যদি বাসতে গায় নবীকে বাসা। মন যদি দিতে গায় নবীকে দিয়া, ভালো যদি বাসতে গায় নবীকে বাসা। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, সেই নবী কি মহাবতে ভালোবাসিয়া মান যদি দিতে হয় নবীকে দিয়া। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়া, এখনো শুয়ে কাঁদেন নবী সোনার মদিনায়। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়া, এখনো শুয়ে কাঁদেন নবী সোনার মদিনায়। উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী, সেই নবী কি মহাবতে ভালোবাসিয়া মান যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বসতে হয় নবীকে বাসা। মন যদি দিতে হয় নবীকে দিয়া। বলে সে রাতের ধারে নবী দাঁড়িয়ে থাকিবে না, মিলাদ করা কিয়াম করা দরুদ পড়াও উম্মত গণকে পার করিবে। বলে সে রাতের ধারে নবী দাঁড়িয়ে থাকিবে না, মিলাদ করা কিয়াম করা দরুদ পড়া উম্মত গণকে পার করিবে। উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী, সেই নবী কি মহাবত ভালোবাসিয়া মান যদি দিতে গায় নবীকে দিয়া, ভালো যদি বসতে গায় নবীকে বাসা। আমার নবীকে আগে ভালোবাসতে হবে। যদি বলেন
কারণ যদি আমার নবীকে আপনি আগে ভালো না বাসেন, আমার নবী বলেছেন ওই মানুষটা কোনো সময় মুমিন হতে পারে না। বুখারী নাম্বার হাদিস বাবা, এই বুখারী শরীফ হাদিস নাম্বার হলো 15। আমার নবী বলেছেন এ জগৎবাসীরা তোমরা শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুলা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন। কারণ আমার নবী বলেছেন জগৎবাসীরা তোমরা তখন পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমরা তখন পর্যন্ত আশিক হতে পারো না, তোমরা তখন পর্যন্ত দিওয়ানা হতে পারো না যতক্ষণ পর্যন্ত বাবা তোমার মায়ের চাইতো, তোমার বাবার চাইতো, তোমার ছেলের চাইতো, সারা জগতের চাইতো আমার নবীকে ভালো না বাসিবে। আমার নবীকে আগে ভালোবাসা লাগবে। আমার নবীকে যদি আগে ভালোবাসো বাবা তোমার কবর ভালো হবে। তুমি নবীকে যদি ভালোবাসো তোমার মিজান ভালো হবে। তুমি নবীকে যদি ভালোবাসো তোমার হাসর ভালো হবে। তুমি নবীকে যদি ভালোবাসো আমার নবী হাউজে কাউসারের পানি পান করাবে। এ বাবা সোনা মানিকেরাও আমার নবী সেই দিনে জানিয়ে দিলেন ওগো নবী আপনি যে হলেন আখেরি জামানার নবী। ওগো নবী আমাদের বেয়াদবি হয়ে গেছে নবী গো, আমরা মা হালিমা চোখের পানি জড়িয়েছি। আবার নবী বললেন না ওরে হিংস্র প্রাণীরা এটা আমি জানি, কিন্তু আজকে তোমরা জগতের মানুষের কাছে জাহির করে দিলে। মা হালিমা বুঝে নিয়েছিলেন ইনি হলেন মুহাম্মদ, নাম জানতাম মুহাম্মদ, কিন্তু আজকে হিংস্র প্রাণীর সঙ্গে কথা বলে আজকে বুঝে নিলাম মুহাম্মদ তোমার আদর্শটা কেন এত ভালো, তোমার আখলাকটা কেন এত ভালো। আল্লাহ পাকের কোরআন জানায়া দিল ওগো মুহাম্মদ আমি জেনে নিলাম হালিমা আপনি হলেন আখেরি জামানার নবী। ওগো নবী আপনি যখন কালেমা প্রচার করবেন আমি হালিমা যদি জীবিত থাকি পরে মুসলমান হয়ে যাব। এ বাবা আমার নবী বলেছিলেন হিংস্র প্রাণীরা রে তবে ওই ছাগলটা কোথায়, ওই ছাগলটা নিয়ে আসো। মা হালিমার সম্মুখে যেন হিংস্র প্রাণীরা ওই ধরা ছাগলটাকে বাবা আমার মা হালিমার কাছে এসে হাজির করে দিল। আবার নবী বলেন গো মা আমিনা হালিমা তোমার ছাগল আমি দিয়ে দিলাম মা। হিংস্র প্রাণীরা বলেছিল গো নবী আমাদের যদি বেয়াদবি হয়ে থাকেন নবী গো আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। তবে নবী আপনি বলুন নবী গো আপনি কেন ময়দানে আসেননি গো নবী, এটা যে আমরা জানতে চেয়েছিলাম। আবার নবী বলেন হিংস্র প্রাণীরা আমার মা হালিমা যে আমাকে বারণ করেছিল, কারণ মায়ের বিনা অর্ডারে কোথাও যাওয়া যাবে না। আমার নবী দেখো বাবা আজকে জগৎবাসীকে আমার নবী কত সুন্দর আদর্শ শিখায়া দিলে। আবার নবী বলেছেন হিংস্র প্রাণী আমার মা হালিমা যেখানে অর্ডার করবে সেখানে আমি যেতে পাবো, আমার মা হালিমা আমাকে যেখানে বারণ করবে না সেখানে যাওয়া যে আমার যাবে না। কারণ মায়ের আদেশ বিনা আদেশে যদি যাওয়া যায় আল্লাহ পাকের কাছে কোন ইবাদত কবুল হবে না। এ বাবা মায়ের মনে যদি দুঃখ দাও, মায়ের মনে যদি কষ্ট দিয়ে দাও রে বাবা তাহলে তোমার জীবনটা বেকার হয়ে যাবে। এ যুবক আমার নবী যেন এই সময় জগৎবাসীকে জানাইয়া দিলেন হিংস্র প্রাণীরা বলে দিলেন গো নবী আমাদের যদি কোনো বেয়াদবি হয় গো নবী আপনি নবী আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমার নবী ক্ষমা করেছিলেন জোরে বলা। বুঝে নিলেন আমার নবী যে এরাও জানতে পারলো যে আমি আল্লাহ পাক পৃথিবীতে নবী করে পাঠিয়েছেন জোরে বলেন। আর কিছু মানুষ যদি এখন বলে যে নবী তখন নবী ছিল না, বাবা কার দলিল মানবেন? সুবহানাল্লাহ। জি মা হালিমা তখন ওই সময় বলেছিলেন আমার নবী মুস্তাফার 5 বছর বয়স হয়ে গেছিল। মা হালিমা
মা আমিনার কাছে দিয়ে চলে গেছিলেন। মা আমিনা যখন নিয়ে চলে এসেছিলেন, নিয়ে যখন গেলেন, হালিমা মা আমিনার কাছে যখন পৌঁছে দিয়েছিলেন, মা হালিমার কাছে পৌঁছে দেওয়ার পর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার কাছে যখন আমার নবী ছিলেন, তখন বাবা আমার নবী মুস্তাফার 6 বছর বয়স। একদিন হঠাৎ করে মা আমিনা বলছেন যে আমি অনেক দিন বাবার বাড়ি যাইনি, অনেক দিন বাবার বাড়ি যাইনি। তো আমার বেটা মোহাম্মদ আমার কাছে যখন এসেছে, তখন বাবা একদিন হঠাৎ করে মনে পড়লো, বাপের বাড়ির কথা মনে পড়েছে। মনে যখন পড়েছেন একদিনকার ঘটনা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দেখেন যে ছেলেরা ময়দানে খেলা করছেন। বাবা একটু ভালো করে খেয়াল করে শুনবেন, ও মা জননী একটু খেয়াল করুন, আমার নবীর কত আদর্শ। আমার নবী জগৎকে আদর্শ দেখিয়ে গেলেন, আমার নবী জগৎকে আদর্শ দিয়ে গেলেন। এই আদর্শ যদি আমরা নিতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিক, বসে থাকো মা। দেখো আমার নবী মুস্তাফা দেখছেন কিছু ছেলেরা ময়দানে খেলা করছেন। আমার নবী দেখলেন ওই সময় ছেলেরা খেলা করছেন, আর বৈকালের সময় দেখা যায় সব ছেলের আপন আপন পিতা এসে নিয়ে চলে যাচ্ছেন। তা আমার নবী সেই দিন বসে থাকলেন। কেন আমার নবী বসেছিলেন? আমার নবী এই জন্য বসেছিলেন যে আমারও হয়তো আব্বা আসবে, আর আসার পরে আমাকে হয়তো নিয়ে যাবে। আমার নবী এই চিন্তা করে নবী বসেছিলেন। বাবা আমার নবী তো জানেন, কিন্তু আমার নবী জগৎকে শিক্ষা দিচ্ছেন। আমার নবী মুস্তাফা বসে আছেন, মা আমিনা চিন্তা করছেন আমার ছেলে মোহাম্মদ কোথায়। সেদিন আমার নবী চলে এসেছিলেন, আবার তার পরের দিনকে নবী আমার ওই ময়দানে গেছেন। ওই ময়দানে সব ছেলেরা খেলাধুলা করে আপন আপন ছেলেদেরকে সবাই বাবারা নিয়ে চলে গেল। আমার নবী একটা পাথরের উপরে বসে বসে আমার নবী চেয়ে আছেন যে আমার আব্বা এসে হয়তো আমাকে নিয়ে যাবে, কিন্তু আমার নবীর আব্বা জগতে আছে। বাবা আমার নবীর জগতে বাবা আছে, আমার নবীর বাবা দুনিয়াতে নাই। দুনিয়া থেকে আমার নবীর আব্বা বিদায় নিয়ে চলে গেছেন। আমার নবী বসে বসে আমার নবী তাকিয়ে আছেন, আমার আব্বা আসবেন তো নিয়ে যাবেন। মা হালিমা মনের দুঃখে ওই জায়গায় খুঁজতে আছেন আমার বেটা মোহাম্মদ কোথায়। এ বাবা ওই সময় মা আমিনা যখন দেখলেন যে আমার বেটা মোহাম্মদ, আমার বেটা ওই জায়গায় একটা পাথরের উপরে আমার নবী বসে বসে আমার নবী তাকিয়ে আছেন, আমার মা আমিনা যেন ওই সময় যাওয়ার পরে বলছেন, বেটা মোহাম্মদ ও বেটা তুমি এই জায়গায় কেন বসে আছো? আমার নবীকে যেমনি ডাক দাও। আমার নবী যেন বলে, মা আমিনা গো আমি এই জায়গায় বসে আছি, মা অনেক ছেলেগুলোকে দেখলাম তারা এই জায়গায় খেলা করলো, আর খেলা করার পরে সবাইকে দেখলাম তাদের আপন আপন আব্বারা সাথ পরে হাত ধরে নিয়ে চলে গেল। অগমা জননী আমি পাথরের উপরে বসে আছি এই জন্য গমাও আমার পিতা এসে আমাকে নিয়ে যাবে। এ বাহির চরার মুসলমান, আমার সোনামানিকেরাও, আমার মা কেলাও, দেখো আমার নবী যেন চোখের পানি আমার